ফ্যানে লাগানো যে ক্যাপাসিটারগুলো থাকে বা কন্ডেন্সার থাকে, এই কন্ডেন্সার বা ফ্যানের যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো যখন ফ্যান থেকে খোলা হয়, যখন স্পিড অনেকটা স্লো হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ফ্যান থেকে এই ক্যাপাসিটারগুলো খুলে নিয়ে অন্য নতুন ক্যাপাসিটার চেঞ্জ করা হয়। এই যে খুলে নেওয়া যে ক্যাপাসিটারগুলো বা পুরাতন যে ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো খোলার পর ফালতু বাসাবাড়িতে বেকার পড়ে থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, বেশি দিন ফেলে রাখার কারণে অনেক সময় সেই ক্যাপাসিটারগুলো বাইরে ফেলে দেওয়া হয় বা পড়ে থেকে এই ক্যাপাসিটারগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আপনাদেরকে আমি এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো। এই পুরানো যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, নষ্ট ক্যাপাসিটারগুলো, এই নষ্ট ক্যাপাসিটারগুলো আপনারা ঠিক করতে পারবেন। ঠিক করে নতুন যে ক্যাপাসিটারগুলো, ওই নতুন ক্যাপাসিটারের মতনই এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করতে পারবেন। কিভাবে এই ক্যাপাসিটারগুলো ফেলে দেওয়া যে পুরানো নষ্ট ক্যাপাসিটারগুলো ঠিক করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতে, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, যাতে করে এই ক্যাপাসিটারগুলো না ফেলে দিয়ে নতুনভাবে আবার আপনারা ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই ক্যাপাসিটারগুলো চেক করবেন বা কিভাবে নতুন করে আবার ফ্যানে লাগাবেন। এইখানে আমি সরাসরি ক্যাপাসিটারগুলোকে আমি প্রথমে চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার কাছে যে ক্যাপাসিটারগুলো আছে, এগুলো পুরানো নষ্ট ক্যাপাসিটার, ফেলে দেওয়া ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলোকে আমি নতুনভাবে আবার ব্যবহার করব, নতুনভাবে আবার ঠিক করে নেব। আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই ক্যাপাসিটারগুলোকে চেক করে। এইখানে তার জন্য আমি দুটো তারকে একসাথে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করব। তবে এই কাজটা খুবই সাবধানের সাথে করবেন, কোনো রকম যেন হাতে না টাচ হয়। এইখানে আমি সরাসরি প্লাগের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করার পর এইখানে আমি ফায়ারিং করব, কতটা স্পার্ক হয় আমি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এই ক্যাপাসিটারটা ভালোই স্পার্কিং হচ্ছে। তার মানে এই ক্যাপাসিটারটা মোটামুটি ঠিক আছে। হয়তো স্পিডটা একটু স্লো ছিল, কিন্তু মোটামুটি ঠিকই আছে। কেননা ক্যাপাসিটারটা যেহেতু চেঞ্জ করা হয়েছে, সেই কারণে ফ্যানটা হয়তো আস্তে ঘুরছিল বা স্লো ঘুরছিল, তার জন্য এই ক্যাপাসিটারটাকে চেঞ্জ করে নতুন ক্যাপাসিটার লাগানো হয়েছে। এখানে আমি আরেকবার দেখে নেব কতটা ফায়ারিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কখনো বেশি স্পার্কিং হচ্ছে এবং কখনো কম স্পার্কিং হচ্ছে। আমি ভালো করে দেখে নেব, প্রত্যেকটা ক্যাপাসিটারকে আমি চেক করে দেখাবো, প্লাস এই ক্যাপাসিটারগুলোকে কীভাবে আপনারা নতুনভাবে ঠিক করবেন সেটাও আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন স্পার্কটা প্রথমে বেশি হলো, তারপরে কিন্তু একদম অল্প হচ্ছে। আমি প্রত্যেকটা ক্যাপাসিটারকে এইভাবে আমি চেক করে দেখিয়ে দেবো। এখানে এই ক্যাপাসিটারটাকে আমি চেক করে দেখব প্রথমে কতটা পাওয়ার আছে। কেননা বেশিরভাগ ক্যাপাসিটারের মধ্যে প্রায় 100%-এর মধ্যে হয়তো 20% বা 30% এরকম পাওয়ার থাকে, বাকি পাওয়ারটা শেষ হয়ে যায়। সে কারণে আমি আপনাদেরকে পুরো 100% পাওয়ার বা 100% এই ক্যাপাসিটারের ক্ষমতা করিয়ে দেখাবো আমি এই ভিডিওটার মাধ্যমে। এখানে আমি ভালো করে টাচ করব, টাচ করার পর আমি আরেকবার স্পার্ক করব। এখানে দুটো টার্কে টাচ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই স্পার্ক হচ্ছে না। এখানে আরেকটা যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটাকে আমি দেখে নেব কতটা ভালো আছে। তার জন্য আমি সেম যেভাবে চেক করলাম এইভাবেই আপনারা চেক করবেন। এখানে আমি পুরোপুরিভাবে এখানে এর সাথে টাচ করে নেবো, টাচ করে নিয়ে দেখে নেবো এখানে কতটা এর পাওয়ার আছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই কোনো পাওয়ার নেই। এইখানে আরেক পিস ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা আমি দেখে নেবো কতটা পাওয়ার আছে। এরপর আমি নতুন একটা ক্যাপাসিটার নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা পাওয়ার থাকে বা কতটা পাওয়ার থাকা দরকার। এখানে আমি দুটো তারকে প্লাগের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পর দুটো তারকে আমি টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটাও কোনো রকম এখানে পাওয়ার নেই। এবার আমি নতুন একটা ক্যাপাসিটার নেবো। এখানে দেখতে পাচ্ছেন কেলটন কোম্পানি 2.5 UF 400 ভোল্ট, একই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো যে আমি চেক করে দেখালাম একই মানের, প্লাস এই ক্যাপাসিটারটা যে আমি চেক করে দেখাচ্ছি এটাও একই মানের। এইখানে সেম পদ্ধতি, দুটো তারকে আমি এইভাবে প্লাগের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করার পর আমি দুটো তারকে এক কাছে করে দেখে নেব কতটা। এখানে দেখতে পাচ্ছেন কতটা ফায়ারিং হচ্ছে, তার মানে এই ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে নতুন আছে। এইখানে অনেক সময় টাচ করার সমস্যার জন্য এই সমস্যাটা হয়। তো এখানে আমি দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই স্পার্ক হচ্ছে, তার মানে এই ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে নতুন আছে বলে তার জন্য স্পার্কটা ভালো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো স্পার্কিং হচ্ছে, তার মানে এই ক্যাপাসিটারটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার
আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এই ক্যাপাসিটারগুলোকে দিয়ে কিভাবে আপনারা নতুন ক্যাপাসিটারের জায়গায় বা এই ক্যাপাসিটারগুলোকে কিভাবে পুরোপুরিভাবে ঠিক করে নতুনভাবে আবার ফ্যানে ব্যবহার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 4 পিস ক্যাপাসিটার নিয়েছি। এই 4 পিস ক্যাপাসিটারকে ভালো করে আমি টেপ দিয়ে প্রথমে জড়িয়ে নেব। টেপ দিয়ে জড়িয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নতুন ক্যাপাসিটারের জায়গায় এই ফেলে দেওয়া যে ফ্যানের ক্যাপাসিটার বা এটাকে আপনারা কন্ডেন্সারও বলতে পারেন, মার্কেটে যখন কিনতে যাবেন, নতুন যদি কিনতে যেতে হয় কন্ডেন্সার বললেও কোনো রকম সমস্যা নেই, ইলেকট্রিকের যে কোনো দোকানে দিয়ে দেবে, বা ফ্যানের ক্যাপাসিটার বললেও হবে। এখানে আমি ভালো করে টেপ দিয়ে আমি জড়িয়ে নেব 4 পিস ক্যাপাসিটারকে। তো এইখানে আমি 4 পিস ক্যাপাসিটার জড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে কিছু ক্যাপাসিটারে কোনো রকমভাবেই পাওয়ার নেই, ওই জন্য আমি 4 পিস করলাম। তো আপনাদের কাছে যদি মোটামুটি পাওয়ার থাকে, আমি একটা সিস্টেম আপনাদেরকে বলে দিই। এইখানে যে স্পার্ক করে আপনাদেরকে দেখালাম, তো মোটামুটি যদি পাওয়ার থাকে ক্যাপাসিটার, তাহলে দুটো ক্যাপাসিটারও আপনারা লাগাতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এখানে আমি 4 পিস ক্যাপাসিটারকে এক কাছে করে নিয়েছি। 4 পিস ক্যাপাসিটারকে এক কাছে করার পর এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার একটা একটা করে আমি তার নেবো, প্রত্যেকটা একটা একটা করে তার নেবো। এইখানে দেখুন প্রথমে এই ক্যাপাসিটারটার একটা তার নিয়েছি, এইখানে একটা, এই ক্যাপাসিটারে একটা তার নিয়েছি, পুরোপুরিভাবে প্যারালাল কানেকশন হবে, কোনো রকম সিরিজ কানেকশন নয়। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এবার এই ক্যাপাসিটারে একটা তার নেবো, তারটা নিয়ে ভালো করে আমি জড়িয়ে দেবো। এইখানে এই ক্যাপাসিটারে একটা তার নিচ্ছি, নিয়ে আমি ভালো করে এখানে জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পর এইখানে বাকি যে ক্যাপাসিটারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারগুলোরও এবার একটা করে তার বাকি আছে, এই তারগুলোকে আমি সব তারগুলোকে এক কাছে করে নেবো। এখানে তারটা আমি ছিলে নিচ্ছি, ছিলে নেওয়ার পর এইখানে যে 4টে তার আছে এখানে দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে, 4টে, এখানে যে এই 4টে তার আছে 4টে তারকে আমি এক কাছে করে নেব। 4টে তারকে এক কাছে করে নিয়ে এবার আমি আপনাদেরকে কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4টে তারকে আমি এইভাবে এক কাছে করে নিচ্ছি। এক কাছে করে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে 4টে তার, এখানে দেখতে পাচ্ছেন এইখানে 4টে তার এক কাছে করেছি, আর এইখানে 4টে তার এক কাছে করেছি। 4টে তার এক কাছে করার পর এখানে কিন্তু আমি প্যারালাল কানেকশন করেছি, কোনো রকমভাবে সিরিজ কানেকশন করিনি। এখানে দুটো পয়েন্ট হয়ে গেল আমার। এই দুটো পয়েন্টকে আমি ফ্যানে যখন লাগাবো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যাল। এইখানে আমি একটা ফ্যান নিচ্ছি, সিলিং ফ্যান নিচ্ছি আপাতত। এখানে দেখতে পাচ্ছেন আমি এক পিস সিলিং ফ্যান নেব। এই সিলিং ফ্যানটায় এখানে, তো ক্যামেরাটাকে একটু ইয়ে করতে হবে, তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন ফ্যানের যে ক্যাপাসিটারটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন, এই ফ্যানের ক্যাপাসিটারটার জায়গায় আপনারা এখানে যে 4টে ক্যাপাসিটার নিয়েছি, বা আপনাদের অনেক ক্ষেত্রে দুটো ক্যাপাসিটারও হতে পারে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ক্যাপাসিটার লাগানো আছে সেম এইভাবেই আপনারা লাগিয়ে নেবেন। এবার এই ক্যাপাসিটারগুলো কিভাবে লাগাবেন, এইখানে যে রডটা আছে এই রডটাতে ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেবেন, জড়িয়ে নিয়ে লাগিয়ে নেবেন, তাহলেই আপনাদের ফ্যান আবার নতুন অবস্থায় যেমন ঘুরছিল, বা নতুন ক্যাপাসিটার, ফ্যানের যে ক্যাপাসিটারটা যেভাবে কাজ করছিল সেইভাবেই কাজ করবে, কোনো রকম অসুবিধা হবে না। এইখানে এবার আপনাদেরকে বলে দিই, দেখুন এই ফ্যান, এই যে ফ্যানটা দেখলেন, এই ফ্যানটা রিপেয়ারিং করার জন্য এসছে, তো কাস্টমার অনেকটা মোবিল দিয়ে দিয়েছে, তার জন্য মোবিল বেরিয়ে আসছে। তো এই ফ্যানটার কয়েলের প্রবলেম আছে, নতুন করে কয়েল করতে হবে। তো যাই হোক, এইভাবে আপনারা নতুন যে ক্যাপাসিটার কেনার আগে, এই ধরনের যে নতুন ক্যাপাসিটার মার্কেট থেকে কেনার আগে এই ধরনের যদি পুরানো ক্যাপাসিটার বাসাবাড়িতে পড়ে থাকে, তাহলে এই ক্যাপাসিটারগুলো অনায়াসে লাগিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।